লখনৌয়ের দুই সেট ব্যাটারের সামনে মুস্তাফিজুর রহমান শেষ ওভারে 17 রান আটকানোর কঠিন পরীক্ষা। চেন্নাইয়ের গ্যালারিতে ফিজের নামে ওঠে ধোনি, তবে ভাগ্য যেন দিল না সহায়। একের পর এক বল সীমানা পার, নো বলের হতাশা। পুরো ম্যাচে দারুণ বোলিং করা মুস্তাফিজ হতাশ করেন চেন্নাই ভক্তদের মন ভার করে বেশি হতাশ যেন ফিজ নিজেই। অথচ এই ম্যাচে তার শুরুটা কতই না দারুণ ছিল। চিপকে উইকেট তুলতে মুস্তাফিজুর রহমান যেন বড় আস্থার নাম, তাই তো ইনিংসের পঞ্চম ওভারেই বোলিংয়ে আনা হয় টাইগার কাটার মাস্টারকে। কিন্তু প্রথম বলে কেএল রাহুলের কাছে বাউন্ডারি হজম দ্য ফিজের। পরের বলে ফিল্ডারদের পজিশনের সাথে বোলিং কৌশলেও পরিবর্তন বুদ্ধিমান মুস্তাফিজের, আর তাতেই মেলে ফল। পরপর দুটো বল তো পড়তেই পারেননি লখনৌ অধিনায়ক রাহুল। চাপ বাড়িয়ে 4 নম্বর বলে তুলে নেন উইকেট তুলে মুস্তাফিজের সাথে হাসি ফোটে গোটা চেন্নাই শিবিরে। নিজের প্রথম ওভারে মাত্র 4 রানে 1 উইকেট তোলার পর 15তম ওভারে আবারও বোলিংয়ে আনা হয় কাটার মাস্টারকে। শেষ দিকের কঠিন চ্যালেঞ্জের মুখে কিছুটা খরুচে হলেও সময় উপযোগী বোলিং কাটার মাস্টারের। দারুণ একটা বলে ওভার শেষ করেন ফিজ। সব মিলিয়ে এই ওভারে তার খরচ 13 রান। 18তম ওভারে আবারও বোলিংয়ে মুস্তাফিজুর রহমান, সামনে মারকুটে মার্কাস স্টয়নিস। মহাগুরুত্বপূর্ণ ওভার, দলকে চাপ থেকে টেনে তোলার কঠিন পরীক্ষায় দ্য ফিজ। শেষ বলে অল্পের জন্য ক্যাচের বদলে ছক্কা হজম করতে হয় তাকে। এই ওভারে খরচা 15 রান। ম্যাচের শেষ ওভারে বোলিংয়ে আসেন মুস্তাফিজ। ম্যাচ বাঁচাতে আটকাতে হবে 17 রান, তবে সেট 2 ব্যাটারের সামনে ভাগ্য আর সহায় হয়নি। চেষ্টা চালিয়েও হতাশ হতে হয় কাটার মাস্টারকে। পরাজয়ে মন ভার করে মাঠ ছাড়েন মুস্তাফিজরা।